মিরপুরের যে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে একটি 11 তলার বহুতল ভবনের একটি কক্ষের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনার জের ধরে কিছুক্ষণ আগে এখানে আটকে পড়া মোট 4 জনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও তাদের উদ্ধার অভিযান কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য এখনও তাদের যে কঠোর চেষ্টা সেটি কিন্তু আসলে করে যাচ্ছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা একেবারে নিরলসভাবে এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে আনসার পুলিশের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে এবং এটির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। সাথে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনতা তারাও কিন্তু আসলে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই মূলত আজকে দুপুর নাগাদ এখানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সেই খবর পাওয়ার 5 থেকে 6 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রথমে আসে এবং 4টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছিলেন এবং পরবর্তীতে আরও 2টি ইউনিট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে আসে এবং মোট 6টি ইউনিট এখন কাজ করছে ফায়ার সার্ভিসের। যেটি ফায়ার সার্ভিসের যে মিডিয়া সেল সেখানেও একটি ক্ষুদ্র বার্তার মাধ্যমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই অগ্নিকাণ্ডের ভেতরে যে কক্ষটি রয়েছে সেই কক্ষে আটকে পড়া মোট 4 জনকে ফায়ার সার্ভিস ইতিমধ্যে আসলে উদ্ধার করেছে এবং আরও অনেকে আসলে ফায়ার সার্ভিসের সঙ্গে এই যে আগুন সেটি নিয়ন্ত্রণের জন্য অনেকেই আসলে চেষ্টা করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সাধারণ যে জনগণের চেষ্টাও কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র ফায়ার সার্ভিসের নয়, এখানে ফায়ার সার্ভিসের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণের যে সমন্বিত প্রচেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি। মিরপুরের 2 নম্বরের একটি বহুতল ভবন, 11 তলার একটি বহুতল ভবন, সেই বহুতল ভবনে আগুন লাগে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এখনও আসলে আমরা দেখতে পাচ্ছি এখনও সেই আগুনের যে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তারা যে ক্রেনটি রয়েছে বহুতল ক্রেনের মাধ্যমে উঠে যারা আটকে পড়াদেরকে উদ্ধারে তারা চেষ্টা করে যাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন এবং যে ধোঁয়ার কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা চেষ্টা করে যাচ্ছেন। এখানে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছেন এবং এখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্য চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ জনতা তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এই যে বিভিন্ন সরঞ্জাম ফায়ার সার্ভিসের রয়েছে সেই সরঞ্জামগুলো নেওয়ার জন্য। ভেতরে আটকে পড়াদেরকে কিছুক্ষণ আগে আসলে 4 জনকে উদ্ধার করা হয়েছে, তারপরেও যারা এখনও আটকে রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেকে আটকে রয়েছেন। ঠিক ছাদের উপরে দর্শক দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন ছাদের উপরে আমরা দেখতে পাচ্ছি তারা হাত তাড়াচ্ছেন ফায়ার সার্ভিসের উদ্দেশ্যে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদের উপর থেকে তাদেরকে উদ্ধার করতে দেখতে পাচ্ছি তারা চেষ্টা করে যাচ্ছেন। ছাদের উপরে যারা আটকে পড়েছে অর্থাৎ এই যে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে বাঁচতে যারা ছাদের উপরে আটকে পড়েছেন তাদেরকে ফায়ার সার্ভিস এখন উদ্ধার করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দৈনিক ইত্তেফাকে ফায়ার সার্ভিসের যে বহুতল ক্রেনটি রয়েছে সেই ক্রেনের মাধ্যমে আসলে তাদেরকে উদ্ধার করা হবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ভেতরে আটকে পড়াদের মাঝে ইতিমধ্যেই মোট 4 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এটি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে যেই খুদে বার্তাটি দেওয়া হচ্ছে সেই খুদে বার্তার মাধ্যমে কিন্তু আসলে নিশ্চিত করা হয় আগুনের বিষয়টি। এই যে ঘটনাস্থল এটি রাজধানীর মিরপুরের যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশের একটি বহুতল ভবন, 11 তলার একটি বহুতল ভবনের ঠিক এই ঘটনাস্থলটিতে আমরা দেখতে পাচ্ছি ছাদের উপর যারা আটকে পড়েছেন তাদেরকে এই মুহূর্তে ফায়ার সার্ভিস উদ্ধার করছেন এবং ফায়ার সার্ভিস যে উদ্ধার অভিযানটি করছেন সেই উদ্ধার অভিযানকে ঘিরে নিচে আমরা দেখতে পাচ্ছি জনতা ফায়ার সার্ভিসের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যেই আগুন লাগা যে বিল্ডিংটি রয়েছে মোট 11 তলা বিল্ডিংয়ের ছাদে যারা আটকে পড়েছেন তাদেরকে ফায়ার সার্ভিস এখন উদ্ধার করছেন। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনের মাধ্যমে অর্থাৎ বহুতল যে ক্রেন ফায়ার সার্ভিসের সেটির সহায়তায় ছাদের উপর আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে। এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে ফায়ার সার্ভিস এখন
উদ্ধার করছেন। ফায়ার সার্ভিস ছাদ থেকে যারা ক্রেনের ছাদ থেকে তারা ক্রেনে করে আসলে যারা আটকে গিয়েছিলেন তাদেরকে উদ্ধার করছেন, সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড বহুতল ভবনের হয় এবং সেই অগ্নিকাণ্ডের মাধ্যমে আসলে যারা আটকে পড়েছেন ছাদের উপরে তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে নামাচ্ছেন। তাদের যে বহুতল ক্রেনটি রয়েছে সেই ক্রেনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ক্রেনের ভিতরে বেশ কয়েকজন নারীকে আসলে তারা উদ্ধার করেছেন এবং তাদেরকে নামিয়ে নিচে নিয়ে আসছেন। অর্থাৎ এই যে ফায়ার সার্ভিস যে উদ্ধার অভিযান পরিচালনা করছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনের ভিতরে যারা আটকে পড়েছিলেন তাদেরকে এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক যে যারা আটকে পড়েছেন সেই নারীদেরকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এক দৃশ্য যেখানে আহত যারা আটকে পড়েছেন সেই নারীদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করছেন। ফায়ার সার্ভিসের উদ্দেশ্যে যারা সাধারণ মানুষ তারা আসলে হাত নাড়াচ্ছেন, ফায়ার সার্ভিসকে তারা অভিবাদন জানাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা আটকে পড়েছিলেন তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে এবং একেবারে আবেগঘন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আরও 3 জন নারীকে উদ্ধার করা হয়েছে, কিছুক্ষণ আগে 4 জন এবং এখন 3 জন, মোট 7 জনকে আমরা দেখতে পাচ্ছি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আর এখন 3 জনকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আরও অনেকে কিন্তু আসলে এই যে বহুতল ভবনের ছাদটি রয়েছে সেই ছাদের উপর আটকে রয়েছেন। মিরপুর 2 নম্বরের যে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা দেখছি ছাদের উপরে অনেকে আটকে পড়েছেন, তার মাঝে 4 জনকে প্রথমে উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং আরও 3 জন, মোট 7 জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের যে বহুতল ক্রেনটি রয়েছে সেটি আবারও উদ্ধার করতে তারা যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের যে ক্রেনটি রয়েছে সেটি আবারও ছাদের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এখানে 2 জন ফায়ার সার্ভিসের যারা সদস্য তারা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ দমকল কর্মী 2 জন তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে উদ্ধার অভিযান সেটি কিন্তু চলছে। দর্শক দেখছেন রাজধানীর মিরপুরের 2 নম্বর এলাকায় যে স্টেডিয়ামটি রয়েছে স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ক্রেনটি আবারও ছাদের উপরে গিয়েছেন এবং সেখানে আবারও তারা উদ্ধার অভিযান করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন।
Don't have it. মহিলা বেটা কত মহিলা হোটেল না আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করছেন এবং যারা আটকে পড়েছিলেন তাদেরকে নামানো হচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস নিচেও চেষ্টা করে যাচ্ছেন ভিতরে উদ্ধার অভিযান করতে। আমরা দেখছি মোট 7 জনকে ইতিমধ্যে আসলে উদ্ধার করা হয়েছে এবং আরও কিন্তু উপর থেকে নামানো হচ্ছে যারা আটকে পড়েছিলেন তাদেরকে। দর্শক, এই ছিল মিরপুরের অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। এখন পর্যন্ত মোট 6টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে এখানে নিয়ন্ত্রণ এবং 7 জন এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে আপনাদেরকে আবারও দৈনিক ইত্তেফাকে আপডেট তথ্য জানানো হবে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।